হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকের ব্লগতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘাটাল শহরে অবস্থিত রামকৃষ্ণ মঠ। তা এই জন্য আজকে আমি নববর্ষের দিনে বিকেলে বেরিয়েছি এবং এটা হচ্ছে ভাষাপোল পেরিয়ে পূর্ব দিকে যেতে হবে। ভাষাপোল পেরিয়ে তো প্রথমে আমি পোলটা পেরিয়ে নিচ্ছি। আপনারা যদি এপারে থাকেন, মানে বাজারের যদি পারে থাকেন, তাহলে ওপারে যেতে হবে। তো ওপারে যেয়ে আপনাদের আমি রামকৃষ্ণ মঠটা শেয়ার করছি। আজকে শুভ নববর্ষ হওয়ার জন্য বাজারে অনেক মানুষ বেরিয়েছে, তো আমি সেই জন্য পুরোটার পোলটা আপনাদের দেখালাম না। এবারে সোজা মঠের সামনে নিয়ে এলাম। আর এখানে ভেতরে কিন্তু ভিডিও করা যায় না, সেই জন্য আপনাদের বাইরে থেকে যতটা পাচ্ছি আমি শেয়ার করে দিচ্ছি। আজকে রামকৃষ্ণ মঠে ভালোভাবে সাজানো হয়েছে, প্লাস এখানে প্রোগ্রাম হচ্ছে। একজন দিদিভাই গান করছিলেন এবং ভেতরটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। যদিও পুরোটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না ভেতরে নিয়ে যেয়ে, বাট আমি ভেতরে গিয়েছিলাম, সেই জন্যই বলছি যে ভেতরটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এবং আজকের সন্ধ্যেটাতে রামকৃষ্ণ মঠ আমি এসেছি। এই ভেতরটা হচ্ছে এইভাবে সাজানো হয়েছে। আমি এটা গেটের বাইরে থেকেই তুলেছি, সেই জন্য পুরোটা ক্লিয়ার আপনারা হয়তো বুঝতে পারছেন না, বাট ভেতরটা এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদেরকে মেদিনীপুর শহরে রামকৃষ্ণ মঠ আমি শেয়ার করেছি, অনেকবার নিয়ে গেছি। তাই আজকে আমি ঘাটাল শহরে এই রামকৃষ্ণ মিশনে এসেছি এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে নববর্ষের সন্ধ্যেটা আমি রামকৃষ্ণ মিশনে আসবো ঠিক করেছিলাম, তো অনেক দিন ধরেই এটা শেয়ার করার আমার ইচ্ছে ছিল, তো সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে আপনারা আসতেই পারেন, এখানে আসলে আপনাদের বেশ ভালো লাগবে। পরিবেশ কিন্তু খুব সুন্দর, সামনেটা বেশ সুন্দর করে সাজানো আছে এবং বাঁ দিকে একটি লাইব্রেরি আছে। আপনারা সেই লাইব্রেরিতেও অনেক জিনিসপত্র পাওয়া যায়, যদিও বা এখানে সদস্য না হলে কিন্তু সেই সমস্ত জিনিসপত্র কেনা যায় না। তো অবশ্যই আপনারা রামকৃষ্ণ মিশন একবার ঘুরে যেতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।